হ্যালো অ্যানিমে লাভার্স, তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জুজুৎসু কাইজেন সিজন 3 এপিসোড 5 কভার করতে চলেছি। তো যদি তোমরা এপিসোড 1 থেকে 4 পর্যন্ত দেখোনি, তাহলে গিয়ে আগে সেগুলো দেখে নাও। তো চলো তাহলে এপিসোড শুরু করা যাক কোনো দেরি না করে। এই এপিসোডে শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে আমাদের দেখানো হয় যে প্রিন্সিপাল ইয়াগাকে জুজুৎসু হায়ার আপস জেলে বন্দি করে রেখেছে। এটা সেই সময় যখন ইয়াগা পান্ডাকে ক্রিয়েট করেছিলেন। যেমন তোমরা জানো, পান্ডা একটা কার্সড কর্পস, যে প্রিন্সিপাল ইয়াগার এক্সপেরিমেন্টের রেজাল্ট। হায়ার আপস এখন ইয়াগাকে জিজ্ঞেস করছে যে সে পান্ডার মতো কার্সড কর্পস কিভাবে বানিয়েছে। পান্ডা একটা ইন্ডিপেন্ডেন্ট কার্সড কর্পস, যে নিজে ভাবতে পারে, নিজে ফিল করতে পারে এবং নিজের কার্সড এনার্জিও জেনারেট করতে পারে, যা নর্মাল কার্সড কর্পস পারে না। এই কারণেই হায়ার আপসের ভয় হয় যে ইয়াগা এই টেকনিক ইউজ করে নিজের জন্য যে কোনো সময় একটা কার্সড কর্পস আর্মি বানাতে পারে। এই জন্য তারা এই টেকনিককে মিলিটারি লেভেল থ্রেট মনে করে এবং ইয়াগা থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করে। কিন্তু ইয়াগা তাদের কিছু বলে না, কারণ সে জানে যে যদি এই টেকনিক ভুল হাতে চলে যায়, তাহলে লিভিং বিংসকে শুধু ওয়েপনের মতো ইউজ করা হবে। এখন আমরা প্রেজেন্টে আসি, যেখানে কুসাকাবে পান্ডাকে সিল থেকে রিলিজ করে এবং বলে যে এই কথা কাউকে বলবে না। পান্ডা জিজ্ঞেস করে যে সে এরকম কেন করছে। এর উত্তরে কুসাকাবে বলে যে প্রিন্সিপাল ইয়াগার তার উপর অনেক বড় এহসান আছে। অনেক বছর আগে কুসাকাবের বোনের ছেলে মারা যায়, যার পরে সে অনেক ডিপ্রেশনে চলে যায়। তখন ইয়াগা তার ছেলের মেমোরি একটা কার্সড কর্পসে ঢুকিয়ে দেন, যেটা দেখে কুসাকাবের বোন একটু হোপ পায় এবং সে অনেক দিন পর খুশি হয়। এই এহসান শোধ করার জন্য কুসাকাবে পান্ডার সাহায্য করে। এখন ব্যাক টু প্রেজেন্ট। হায়ার আপস গোজোর সিল হওয়ার পরে প্রিন্সিপাল ইয়াগাকে ডেথ সেন্টেন্স শুনিয়ে দেয় এবং তাকে মারার জন্য একজন অ্যাসাসিন পাঠায়। ইয়াগা ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং বলে গোজোর সিল হওয়ার পরে এখন ভেজা বিড়ালও সিংহ হয়ে গেছে। তখনই সেখানে গাকুগাঞ্জির এন্ট্রি হয়, সেই গিটারওয়ালা বুড়ো, যে ওয়ান অফ দ্য হায়ার আপসও। এরপরে সিন কাট হয় এবং কিছুক্ষণ পরে দেখানো হয় যে গাকুগাঞ্জি ইয়াগাকে মেরে ফেলেছে। মরার আগে ইয়াগা ফাইনালি বলে দেয় যে সে পান্ডা এবং বাকি কার্সড কর্পসেস কিভাবে ক্রিয়েট করেছিল। এটা শুনে গাকুগাঞ্জি বলে যে তুমি এটা আগে কেন বলনি? যদি এই কথা আগে বলে দিতে, তাহলে হয়তো তোমাকে এক্সিকিউট করা হতো না। এই কথাই ইয়াগা বলে এটা একটা কার্স এবং এখন এই কার্স আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এতটুকু বলে সে মারা যায়। তখনই সেখানে পান্ডা এসে যায়। গাকুগাঞ্জি ফাইটের জন্য রেডি হয়ে যায়, কিন্তু পান্ডা তাকে কমপ্লিটলি ইগনোর করে সরাসরি ইয়াগার কাছে চলে যায়। এটা দেখে গাকুগাঞ্জি একটু শকড হয় এবং জিজ্ঞেস করে তুমি কি তাকে ঘৃণা করো না, কারণ সে তোমার মাস্টারকে মেরেছে? পান্ডা উত্তর দেয় আমরা হিউম্যানসদের মতো নই। প্রিন্সিপাল ইয়াগা কখনো আপনাকে ঘৃণা করেননি, এজন্য আমার কাছেও হেট করার কোনো রিজন নেই। কিন্তু এটা মনে রেখো, পান্ডারও ব্যথা লাগে এবং পান্ডাও কাঁদে, এবং এই বলতে বলতে পান্ডা কেঁদে ফেলে। এখন এরপর সিন শিফট হয় ইউজি এবং ফিশুগুরুতে। তারা দুজন হাকারির সাথে দেখা করতে গেছে। ইয়াগার কথায়, হাকারি একজন স্পেশাল গ্রেট সর্সারার, যে অনেক বেশি স্ট্রং, এবং যদি কোনোভাবে তাকে তাদের পক্ষে আনা যায়, তাহলে আগামী কালিং গেমের ফাইটে তাদের অনেক সাহায্য হবে। কিন্তু প্রবলেম হলো যে হাকারিকে জুজুৎসু হাই থেকে সাসপেন্ড করা হয়েছিল, কারণ সে একটা ইললিগাল গ্যাম্বলিং টুর্নামেন্ট করায়। এজন্য ইউজি এবং ফিশুগুরু তাদের কাপড় চেঞ্জ করে আন্ডারকভার যাওয়ার ডিসাইড করে। না হলে যদি হাকারি জানতে পারে যে তারা জুজুৎসু হাই থেকে, তাহলে সে তাদের সাথে দেখাও করবে না। এরপর তারা দুজন একটা বড় বিল্ডিংয়ে এন্টার করে, কিন্তু সেখানে দুজন গার্ডস তাদের গেটেই আটকে দেয়। এটা কোনো বাচ্চাদের খেলার জায়গা নয়, আমার 3 বার গোনার আগে এখান থেকে চলে যাও, না হলে চলার মতো অবস্থাও রাখবো না। এর উপর মেগুমি বলে আমাদের টাকার দরকার, আমরা এখানে ফাইট ক্লাবে পার্টিসিপেট করতে এসেছি। এতটুকু শুনেই একজন গার্ড মেগুমির মুখে পাঞ্চ করতে যায়, কিন্তু থেমে যায় এবং বলে রুল নাম্বার 1, উই ডোন্ট টক অ্যাবাউট ফাইট ক্লাব। এজন্য তাড়াতাড়ি বলো তোমাদের আসলে কে পাঠিয়েছে, এর আগে যে আমি তোমাদের পেটাই। মেগুমি কনফিডেন্সের সাথে বলে আমি তার নাম জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমি তাকে মেরে ফেলেছি। এটা শুনে দ্বিতীয় গার্ড বলে সে কণ্ড হতে পারে, যে 1 মাস আগেই গায়েব হয়ে গেছে। এর উপর মেগুমি বলে তোমরা আমাকে তার জায়গায় রেখে দাও। তখনই তাদের বস মানে হাকারির কল আসে। কলের পরে দ্বিতীয় গার্ড বলে আমাদের বস ফাইট করার পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে নয়, ওই ছেলেকে মানে ইউজিকে। এটা শুনে মেগুমি ভাবে এটা তো আরও ভালো কথা, এবং সে এই কথায় অ্যাগ্রি করে যায়। ফাইট শুরু হওয়ার আগে মেগুমি ইউজিকে বোঝায় তোমাকে যে কোনোভাবে তাদের ট্রাস্ট জিততে হবে, না হলে আমাদের হাকারির সাথে দেখা করার সুযোগ পাবো না। এজন্য তোমাকে ফাইট জিততেই হবে। আমি এখানে পার্কিংয়ে থেকে নজর রাখব। এখন এরপর সিন শিফট হয় একটা রুমে, যেখানে একজন গার্ড ইউজিকে ফাইট ক্লাবের রুলস বোঝাচ্ছে। রুল নাম্বার 1, তোমাকে যেভাবেই হোক ফাইট করতেই হবে, মানে ফাইট মাঝপথে ছেড়ে পালাতে পারবে না। রুল নাম্বার 2, ফাইটের সময় তোমার কাস্ট টেকনিক ইউজ করতে পারবে না। ইউজি জিজ্ঞেস করে এরকম কেন,
এর ওপর গার্ড বলে, এখানে বেশিরভাগ ভিউয়ার্স নর্মাল হিউম্যানস, যারা কাস্ট এনার্জি দেখতে পায় না। এই জন্য যে জিনিস তারা দেখতেই পায় না, সেটায় তাদের মজা আসবে কিভাবে? এরপর সেই গার্ড ইউজিকে ফাইটিং আরিনাতে নিয়ে যায়। ইউজি ভেতরে ঢুকেই দেখে যে সেখানে অনেক অডিয়েন্স আছে, যারা তার ম্যাচ দেখতে এবং এনজয় করতে এসেছে। ইউজিও বেশ এক্সাইটেড তার অপোনেন্টের সাথে ফাইট করার জন্য। তখনই সামনে অন্ধকার থেকে একজন ফাইটার বেরিয়ে আসে, এবং সে আর কেউ নয়, পান্ডা। পান্ডাকে দেখে ইউজি আরও বেশি এক্সাইটেড হয়ে যায়। তাদের ফাইট আরও ইন্টারেস্টিং বানানোর জন্য সেখানে একজন কমেন্টেটরও আছে, যে দুর্দান্ত কমেন্ট্রি করছে এবং লোকদের ফাইটে ব্যাট করতেও এনকারেজ করছে। তখনই সিন শিফট হয় এবং আমাদের প্রথমবার হাকারি এবং তার পার্টনার কিরারা দেখা যায়, যারা সিসিটিভির মাধ্যমে দুজনের ফাইট দেখছে। বাই দ্য ওয়ে, যদি তোমরা ভাবছো যে কিরারা কোনো মেয়ে, তাহলে তা নয়। এখানে তলবারওয়ালা সিন আছে, মানে সে একজন ট্রান্স ক্যারেক্টার। হাকারি বলে, এরকম ফাইটসে গ্যাম্বলিং করে কোনো মজা নেই, যেগুলো রেজাল্ট আগে থেকেই জানা। কিরারা জিজ্ঞেস করে, তুমি কি মনে করো পান্ডা জিতে যাবে? এর ওপর হাকারি বলে, এরকম খুব কম মানুষ আছে যারা পান্ডাকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে হারাতে পারে, আর এ তো আবার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এর ওপর কিরারা বলে, মনে হচ্ছে এবার তুমি ভুল প্রমাণিত হতে চলেছ। এখন আমাদের ইউজি এবং পান্ডার ফাইট দেখানো হয়, যেটা শুরু হয়ে গেছে। ফাইটের সময় ইউজি পান্ডাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো পর্যন্ত হাকারিকে দেখেছ? পান্ডা উত্তর দেয়, না। তারা দুজন কথা বলতে বলতেই ফাইট করছে। আসলে এটাকে ফাইট বলাও ঠিক হবে না, কারণ দুজন অ্যাকচুয়ালি অ্যাক্টিং করছে। ইউজি জোরে পাঞ্চ মারার অ্যাক্টিং করে, কিন্তু লাস্ট মোমেন্টে শুধু হালকা একটু টাচ করে দেয়, এবং পান্ডা শুধু ইউজির কাছে পেটানোর অ্যাক্টিং করতে থাকে। অ্যাকচুয়ালি হাকারির পাওয়ারের থেকে বেশি মাইন্ড গেম পছন্দ। তার দেখতে হয় যে কে রুল বোঝে আর কে সিস্টেমের ভেতরে থেকে গেম খেলতে পারে। যদি এখানে ইউজি সিরিয়াসলি লড়ত, তাহলে ফাইট তখনই শেষ হয়ে যেত। এজন্য দুজন মিলে ফাইটকে কন্ট্রোল এবং ড্রামাটিক বানায়। তাদের গোল শুধু জেতা নয়, বরং হাকারি ট্রাস্টও জেতা, এবং শেষে ইউজি ফাইট জিতেও যায়। এটা দেখে সেখানে থাকা সব অডিয়েন্স শকড হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ পান্ডাকে ডিফিট করতে পারেনি। তখনই আমাদের দেখানো হয় যে হাকারি তার লোককে কল করে বলে, ইউজিকে আমার কাছে পাঠিয়ে দাও, কারণ এই লোক ভালোভাবে জানে যে অডিয়েন্সকে কিভাবে খুশি করতে হয়। আমি এর সাথে একটা খুব ভালো ফাইটের স্ক্রিপ্ট লিখতে চাই। এর মধ্যে মেগুমিও ওই লোকের শ্যাডোতে লুকিয়ে তাদের কথা শুনে নেয়। এদিকে হাকারি কিরারাকে মেগুমির ওপর নজর রাখতে পাঠিয়ে দেয়। এখন সিন শিফট হয় রাতের সময়। আমরা পান্ডাকে বাইরে বসে থাকতে দেখি, এবং তার সাথে মেগুমিও আছে। মেগুমি তাকে তার পুরো প্ল্যান বলে এবং পান্ডাকেও তার প্ল্যানে যুক্ত করে নেয়। মেগুমি মনিটরিং রুমে যাওয়ার প্ল্যান করে, যেখানে এই মুহূর্তে হাকারি আছে। তখন পান্ডা বলে যে সে অনেকবার মনিটরিং রুমে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার ফেল হয়ে যায়, কারণ সেখানে এমন একটা কাস্ট টেকনিক ইউজ করা হয়েছে, যার কারণে সে যতই সামনে যাওয়ার চেষ্টা করে, প্রতিবার পেছনে টেনে নিয়ে যাওয়া হয়। পান্ডা বলে যে এটা হয়তো কিরারার কাস্ট টেকনিক। এখন তোমরা ভাবছো যে যখন ইউজিকে আগে থেকেই হাকারি দেখা করতে ডেকেছে, তাহলে এদের সেখানে যাওয়ার কি দরকার? আসলে এদের ভয় হয় যে কোনোভাবে ইউজির রিয়েল আইডেন্টিটি রিভিল হয়ে যেতে পারে, কারণ ইউজিকে মিথ্যা বলতে আসে না। এজন্য এরাও সেখানে যাওয়ার প্ল্যান করে, যাতে কথাবার্তা এবং সিচুয়েশন এরা সামলাতে পারে। এখন ফাইনালি ইউজি হাকারির সাথে দেখা করতে যায়। হাকারি ইউজিকে জিজ্ঞেস করে, হোয়াট ইফ আমি বলি যে তুমি 1 মাস ধরে রোজ 1 ঘন্টা কাজ করে 1 মিলিয়ন ইয়েন কামাতে পারো? ইউজি উত্তর দেয়, এটা ডিপেন্ড করে যে কাজ কি ধরনের। এরপর তাদের মধ্যে অনেক লম্বা কনভারসেশন হয়, যেখানে হাকারি নিজের সম্পর্কে বলে যে তার গ্যাম্বলিং কেন পছন্দ এবং সে গ্যাম্বলিং কেন করে। তখনই কনভারসেশনের মাঝে হাকারির একটা কল আসে। কল দেখেই সে বুঝে যায় যে কিছু গন্ডগোল আছে, কিন্তু সে ইনোসেন্ট বনার অ্যাক্টিং করে। সে তার সিট থেকে উঠে ড্রিঙ্ক বের করতে থাকে এবং ইউজিকে জিজ্ঞেস করে, তোমার কোন ড্রিঙ্ক পছন্দ? ইউজি বলে, না, আমি ড্রিঙ্ক করতে পারি না, আমি এখনও আন্ডার এজ। তখনই হাকারি হঠাৎ বলে, তুমি জানো তো গোজোরও ড্রিঙ্ক করা পছন্দ নয়। ইউজি বলে, এই গোজো আবার কে? হাকারি বলে, এটা পসিবলই নয়, এরকম কোনো সর্সারার হতেই পারে না যে গোজোকে চেনে না। তারপরে হাকারি বলে, তোমাকে জুজুৎসু হাইভালারা পাঠিয়েছে তাই না? ইউজি বলে, না, তুমি যেমন ভাবছো তেমন কিছু নয়। কিন্তু হাকারি তার কথা না শুনেই তার ওপর অ্যাট্যাকের পর অ্যাট্যাক করতে থাকে। ইউজি বারবার বলে, আগে আমার কথা তো শোনো। কিন্তু হাকারি বলে, যেই আমার কিরারার কল এসেছিল, আমি বুঝে গিয়েছিলাম যে কিছু গন্ডগোল আছে। এরপর দুজন একে অপরের কলার ধরে ফেলে, এবং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন নেক্সট এপিসোড বেশ মজার হতে চলেছে, যেখানে আমরা ইউজি এবং হাকারির ফাইট দেখতে চলেছি, এবং আরও অনেক ইন্টারেস্টিং জিনিস। আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। এখানেই এই পার্ট শেষ হয়ে যায়।
সো অ্যানিমে লাভার্স, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকো, লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।